হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন আমি আছি বুদ্ধ পার্ক ফ্লাইওভারের উপরে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই কিন্তু আরও একটি নতুন করে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর নির্মাণের কাজ চলছে, সেটারই আপডেট দেব। তো এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু নির্মাণের কাজ কিন্তু খুবই জোর কদমে চলছে, অনেকটাই কিন্তু কাজে এগিয়ে গেছে, যেটা দেখে তোমরা অনেক খুশি হয়ে যাবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বুদ্ধ পার্ক ফ্লাইওভার থেকে নেমেই কিন্তু আমি এই বাদিকে সার্ভিস রোড ধরে নিলাম। এখন এই পাশের সার্ভিস রোড দিয়েই কিন্তু সমস্ত যানবাহন কিন্তু আপ ডাউন করছে। এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছ যে এই রাস্তাটি, এটি কিন্তু আস্তে আস্তে উঁচু হয়ে এই যে এই ফ্লাইওভারের ওপরে উঠে যাচ্ছে। এই দিকের ফ্লাইওভারের রাস্তার কাজ একদম শেষের পর্যায়ে চলে এসেছে, এখন খালি পিচ ঢালার কাজ বাকি আছে। তাছাড়া ফ্লাইওভারের গার্ডার বসানো, ফ্লোরিংয়ের কাজ, এগুলো কিন্তু সব হয়ে গেছে। 3-6 লেনের ফ্লাইওভার হচ্ছে। এই ফ্লাইওভারে কিন্তু একদম জুড়ে যাচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর সঙ্গে। তো এখান থেকে আমি আবার ডান দিকে টার্ন নিলাম, নিয়ে আবার বাঁদিকে টার্ন নিয়ে ঈশ্বরগুপ্ত সেতুর রাস্তা ধরে ফেলবো। এই যে ধরে ফেললাম এখন ঈশ্বরগুপ্ত সেতুর রাস্তা। এখানে দেখতে পাচ্ছ যে একটা গেট দেওয়া আছে। তো এটার কারণ হচ্ছে যেহেতু এই ঈশ্বরগুপ্ত সেতুর বয়স অনেকটা বেড়ে গেছে এবং অনেকটা দুর্বল হয়ে গেছে, যার জন্য কিন্তু বড় বড় ট্রাক যেতে পারে না। সেই ট্রাকগুলো যাতে যেতে না পারে তার জন্য কিন্তু এই গেটটা দেওয়া হয়েছে। আর এদিকে কাজ দেখতে থাকো, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর কাজ। এদিকে সব গার্ডার বসে ফ্লোরিংয়ের কাজও দেখছি হয়ে গেছে, কংক্রিটের ঢালাইও কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো কত বড় বড় ক্রেনের মাধ্যমে কিন্তু এই সেতুর নির্মাণের কাজ চলছে। খুব সুন্দরভাবে গার্ডার কিন্তু বসানো হয়েছে, একদম ভি শেপের আকৃতির বৃষ্টি হবে। বেশ ভালোই কাজে এগিয়ে গেছে কিন্তু, দারুণ দারুণ। এই বৃষ্টি যখন তৈরি হবে যা লাগবে না দেখতে, মনে হবে যেন একদম বিদেশের কোনো ব্রিজ পার হচ্ছে। অসাধারণ, ও দারুণ। আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের ভালো করে দেখাবো। তো এখানে আমি দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাই। তো আমি এখন দাঁড়ালাম বন্ধুরা, আর আমার নিচ দিয়েই কিন্তু হুগলি নদী বয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কতটা কাজ এগিয়ে গেছে, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। 2 মাস আগে যখন এসেছিলাম তখন সবে মাঝখানের গার্ডার বসানো হয়েছিল, এখন দেখছি গার্ডারগুলো বসিয়ে অনেকটাই এগিয়ে গেছে। দারুণ লাগছে বন্ধুরা। সামনের ওইদিকেও আরও একটি পিলারের কাজ হচ্ছে, পিলারের কাজ তো হয়ে গেছে, এখন গার্ডার বসিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। আজকে একটু মেঘলা ভাব আছে এবং কুয়াশাচ্ছন্ন আকাশ আছে, এর জন্য অতটা হয়তো ক্লিয়ার আসছে না। দারুণ কাজে গিয়েছে, অসাধারণ। একদম ভি শেপের বৃষ্টি হবে। এই পিলারগুলো কিন্তু ওপরেই থাকবে এবং এই পিলারের মাঝখান দিয়েই কিন্তু রাস্তাটা হবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই সোজাই কিন্তু বৃষ্টি যাবে। আর সামনেও কিন্তু কাজ হচ্ছে। আমি একটু এগিয়ে যাই, তোমাদের দেখাবো। এই যে এদিকেও কিন্তু
পিলারের অর্ধেকের কাজ হয়েছে, কিন্তু ভি শেপ আকৃতির পিলারটা এখনও উপরে ওঠেনি। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এদিকেও প্রচুর লোহার স্ট্রাকচার বেঁধে কংক্রিটের ঢালাই করছে। এই ব্রিজের মোট এরকম পিলার কিন্তু মোট 6টি হচ্ছে। তো সামনে একটি, এখানে 2টি, সামনে একটি 3টি, আর ওইদিকে আরও 3টি হচ্ছে। মোট 6টি পিলারের কাজ হচ্ছে, ওগুলো দেখাবো আমি তোমাদের। আর এই ব্রিজের ভিউটা তোমরা একটু দেখে নাও। তো এখন আমি আছি কল্যাণীর সাইডে বা নদিয়ার সাইডে। এখন আমি যাব হুগলির দিকে বা বাঁশবেড়িয়ার দিকে। তো চলো সামনের দিকে এগোতে থাকি। তো এই ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু অনেক জরুরি একটা ব্রিজ। এই ব্রিজের দ্বারাই কিন্তু দিল্লি রোডের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং NH-12কে যুক্ত করছে। এছাড়াও হুগলির সাথে নদিয়া জেলার সঙ্গে উত্তর 24 পরগনা জেলাকেও কিন্তু যুক্ত করছে। তো আমার বাদিকের এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু যখন চালু হয়ে যাবে, তখন কিন্তু সব জেলাগুলোর বড় বড় ভারী যানবাহনগুলো কিন্তু এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে, অনেক সুবিধা হবে। তো এই ব্রিজটি খুবই তাড়াতাড়ি নির্মাণ হয়ে চালু করে দেওয়া উচিত, কিন্তু অনেকটাই সময় লাগবে। তো এখানে আমি আরও একবার দাঁড়িয়ে তোমাদের ভালো করে দেখাবো। তো আমি এখন চলে আসলাম হুগলির দিকে। তো আমি একটু আগে তোমাদের কল্যাণীর দিকে বা নদিয়ার দিকের আমি 3টি পিলারের কাজ দেখালাম এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর। এখন আমি এই পাশের 3টি পিলারের কাজ দেখাবো। তো সামনে যেই পিলারটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 4 নম্বর পিলারের কাজ বা 4 নম্বর পিলার। তো এতটুকুই কাজ হয়েছে। আর এদিকে হচ্ছে আরও একটি পিলার, এটি হচ্ছে 5 নম্বর পিলার। এর আগের বার যখন এসেছিলাম তখন এই গার্ডার বসানোর কাজ চলছিল, সেটা দেখছি হয়ে গেছে। আর ওপরে ভি শেপের পিলার কিন্তু উপরে এখনও ওঠেনি, সেটার কাজ চলছে এখনও, কিন্তু আজকে কাজ এখনও বন্ধ আছে। কোনো তেমন বেশি ওয়ার্কারকে দেখছি না, খালি সামনের একজন ইঞ্জিনিয়ারকে দেখতে পাচ্ছি কাজ করছে। আর ওই পাশে আরও একটি পিলার আছে, ওটি হচ্ছে 6 নম্বর পিলার। ওটির কিন্তু পিলারের কাজ কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, একদম ভি শেপের পিলার, দারুণ লাগছে। তো মোট 6টি এই ঈশ্বরগুপ্ত সেতুর পিলার কাজ দেখালাম তোমাদের। আর আমার সামনে কিন্তু বাঁশবেড়িয়া মোড় বা বড়পাড়া মোড়। তো ওইদিকেও কিন্তু বড় বড় ফ্লাইওভারের কাজ চলছে এই ঈশ্বরগুপ্ত সেতুর সাথে যুক্ত করার জন্য। তো ওই দিকের আপডেটও তোমাদের আমি দেখাবো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলাই হয়নি, তো এই পরিকাঠামো কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারা হচ্ছে। এছাড়াও যেই কনস্ট্রাকশন কোম্পানি এই ব্রিজটি নির্মাণ হচ্ছে, তো সেই কোম্পানির নাম হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। তো এই তো ছিল বন্ধুরা আজকের এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে আপডেট। তো কেমন লাগলো আজকের এই আপডেট ভিডিও, লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।